আর রূপ, তোর যা বলার তুই তো বলে ফেলেছিস। তীর আর কথা একবার বলে ফেললে হাজার চেষ্টা করলেও সেটা ফেরানো যায় না। কথাগুলো বলার আগে তোর এটা মাথায় রাখা উচিত ছিল রূপ। আমি আমার কথা ফিরিয়ে নেব বলে বললাম। মানে তুই সব পরিণতির কথা ভেবে কথাগুলো বলেছিস? হ্যাঁ হ্যাঁ, রূপ অনেক ঠান্ডা মাথার ছেলে ভাগ্যশ্রী। ও আট ঘাট বেঁধেই কথাগুলো বলেছে। রূপ, এটাই একদম পারফেক্ট টাইম। তোমার ভাগটা এখনই বুঝে নাও। দেখ রূপ, তুই কি ভেবে কথাগুলো বলেছিস সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু এখন এই মুহূর্তে আর এটা নিয়ে কোনো আলোচনা হবে না রূপ। তুই সবাইকে সবটা বলেছিস, সবাই সবটা শুনেছে। সবাইকে একটু ভাবার সময় দে, ঠিক একটা সলিউশন বেরোবে রূপ। তোর আইডেন্টিটি ক্রাইসিসটা আমাদের সবার কাছে কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা সবাই তোকে খুব ভালোবাসি রূপ। তোর প্রবলেম মানে আমাদের এই সরকার পরিবারের প্রত্যেকটা মানুষের প্রবলেম। এটা নিয়ে আমরা পরে আলোচনা করি রূপ। ঠিক আছে, এটা নিয়ে পরে কথা। বৌদিদি সবসময় একটা ধাপ এগিয়ে খেলে। টাইম চেয়ে নিল মানে আবার কোনো একটা প্যাচ কষবে, হয়তো রূপকে কনভিন্স করানোর চেষ্টা করবে। আগুনটা জ্বালালাম আমি, আর সেটা তুমি এত সহজে নিভিয়ে দেবে বৌদিদি? তা তো হতে দেব না। আমি জানতাম তুমি ঠিক একটা অশান্তির আগুন লাগাবেই। আরো ঘি ঢালবে তো আগুনে? ঢালো। আমিও দেখতে চাই তোমার কত ক্ষমতা। আমিও এবারে তোমার মতো করেই তোমার মুখোমুখি হব রুষা। রেডি থাকো। এবার একটা সেলফি হয়ে যাক। সেলফিটা আবার কি? সেলফি মিন্স ফ্যামিলি সেলফি। মির্জা ভাই মায়ের নতুন ফোনে নে না। আমাদের বিয়ের পরে ছবিটা তোলা হয়েছিল। রূপ শুভ কত প্ল্যান করেছিল মনে আছে? বসার ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছিল, মাকে নিয়ে চলে গেছিল কি না। ওদের বড়দা ভাই আর বৌদিদি একটু আলাদা সময় কাটাবে। কত মজা হতো না তখন। জানি তুমি কি বলতে চাইছো। যাকে ছাড়ো এসব। ছেড়ে দিতে পারবে? রুষা যে আগুনটা লাগিয়েছে সেটা তুমি কোনো রকম ভাবে নিভিয়ে এসেছো ভাগ্যশ্রী। রুষা আবার এই আগুনকে উস্কে দেবে, আর তুমি এভাবে নেভাতে পারবে না। এই অশান্তিটার দায়টা কি খালি রুষার? আমরা সব সময় বাড়ির বৌমাদের দোষ ধরি, কিন্তু ছেলেদেরকে কোনো দোষ নেই। আজকে রূপের মধ্যে যদি কোনো ক্ষোভ নাই থাকতো, রুষা কি পারতো হাজার চেষ্টা করেও ওকে উস্কাতে? তার মানে রূপ যতই আমাদের সামনে হাত ধরে এগিয়ে আসুক না কেন, মন থেকে মায়ের সিদ্ধান্তটা মেনে নিতে পারেনি। ঠিকই, তবে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ভালো খারাপ দুই মিলিয়েই মানুষ ভাগ্যশ্রী। কোনো মানুষ ভালো বা কোনো মানুষ খারাপ হয় না,
ভালো সঙ্গের সাথে থাকলে মানুষের ভালো দিকটা বেরিয়ে আসে, আর খারাপ সঙ্গের সাথে থাকলে বা খারাপটা। আজকে যদি রুষা চাইতো তাহলে রূপের ভালো দিকটাকে সাপোর্ট করতে পারতো, কিন্তু ও সেটা করেনি। ইনফ্যাক্ট ও সেটা করতেও চায়নি ভাগ্যশ্রী। আমরা রুষাকে আটকাবো। আটকাতে পারবে ওকে এইভাবে? আজকে রুষা যেভাবে তোমাকে অ্যাটাক করলো তার স্বরূপ তো তুমি দেখেছো, আমিও শুনলাম। বিশ্বাস করে আমার না মাঝে মাঝে মনে হচ্ছিল যে ঘরে ঢুকে ওর জবাবটা দিই। অবশ্য তুমি ওকে যোগ্য জবাবটা দিয়েছো। আজকে জবাব না দিয়ে আর কোনো উপায়ও ছিল না। ঠিক করেছো। চুপ করে থাকাটাকেও আমাদের দুর্বলতা বলে ভেবে নিয়েছিল, তাই ওর এত সাহস বেড়ে গেছিল। তবে তুমি আজকে ওর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে তুমি দুর্বল নও। যে কোনো পরিণতির ভয় পেয়ে তুমি চুপ করে থাকবে না। তবে একটা কথা তোমাকে বলি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো এই সংসারকে এক করে রাখার, কিন্তু আমাদের সব চেষ্টা ব্যর্থ হতে পারে, তার যথেষ্ট সম্ভাবনা আছে। যাই ঘটুক না কেন, তুমি আজকে আমাকে কথা দাও। কি? তুমি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়াবে। অন্য সবার কথা ভাবার সাথে সাথে তুমি নিজের কথাও ভাবো। মানে? পরিবারের জন্য যা করছো তা তো করবেই। সংসারের খেয়াল রাখা ছাড়া তুমি নিজের জায়গাটাও তৈরি করো, নিজের ভিতটাকে শক্ত করো, নিজের একটা আলাদা পরিচয় তৈরি করো ভাগ্যশ্রী। সেই পরিচয় তো আমার আছে, আর সেই পরিচয়টা নিয়ে আমার মধ্যে কোনো ইনসিকিউরিটি নেই। আমি এই সরকার বাড়ির বড় বউ, একজন ভালো মানুষ। এই পরিচয়টাই আমার জন্য যথেষ্ট। সেটা আমার জন্য যথেষ্ট নয়। আমি তোমাকে না ওইখানে দেখতে চাই, টপে, একদম টপ। হ্যাঁ, এটা সত্যি যে আজকালকার দিনে ভালো মানুষ হওয়াটা সহজ নয়। ভালো মানুষ হওয়ার ক্ষমতা সবার নেই ভাগ্যশ্রী। আর তুমি যে মানুষটা, তার পরিচয়ের সব থেকে দামি অংশটা কি জানো? তোমার ভালো মনটা। কিন্তু রুষার মতন মানুষেরা না দাম দিতে পারেন এর। রুষার মতন মানুষেরা না এগুলোকে খেলো করবে। আর রুষার এত বড় সাহস হয় কি করে যে তোমাকে তোমার পরিচয় নিয়ে, তোমার অ্যাচিভমেন্ট নিয়ে প্রশ্ন করে? রুষা তোমার নখেরও যোগ্য না ভাগ্যশ্রী। তাই জন্য আমি তোমাকে বলছি, তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার পরিচয় লোক তোমাকে চিনুক, তোমার পরিচয় লোক সরকার পরিবারকে চিনুক, তোমার পরিচয় লোক আমাকে চিনুক। তোমার পরিচয় আমাদের সরকার পরিবারের পরিচয় হয়ে উঠুক, আমি এইটা চাই। আমার পরিচয় তোমার পরিচয় হয়ে উঠবে? একজন স্ত্রী কখনো তার স্বামীর পরিচয় হয়ে উঠতে পারে? কেন? একজন স্বামী যদি একজন স্ত্রীর পরিচয় হয়ে উঠতে পারে, তাহলে একজন স্ত্রী একজন স্বামীর পরিচয় কেন হয়ে উঠতে পারে না ভাগ্যশ্রী? আজকে তুমি আমাকে বিয়ে করেছো বলে আমার টাইটেল তোমাকে ইউজ করতে হয়, নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে এসে থাকতে হয়, আমার বাড়ির সব কিছুর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হয় ভাগ্যশ্রী। আর বিশ্বাস করো, এগুলো কিচ্ছু না, এগুলো কয়েকটা সামাজিক নিয়ম। এগুলো ছেড়ে বেরিয়ে এসো ভাগ্যশ্রী, আমি তোমাকে বলছি। আমার স্ত্রী, সরকার বাড়ির বড় বউ, এইসব পরিচয় থেকে বেরিয়ে এসে তুমি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করো ভাগ্যশ্রী। আমি তোমাকে তোমার স্বামী হিসাবে বলছি, আমাকে বিয়ে করার পর যে পরিচয় নিয়ে তুমি আছো তার খোলস ছাড়িয়ে বেরিয়ে এসো। একজন আত্মনির্ভর মানুষ যে কিনা নিজের পরিচয় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, আমি তোমাকে সেই রূপে দেখতে চাই। কিভাবে? দোকান সামলাবে, সংসার সামলাবে, কিন্তু যতটুকু দরকার ততটুকুই করবে ভাগ্যশ্রী। এগুলো ছেড়ে তোমাকে বাইরের সমাজটাকেও দেখতে হবে, বাইরের সমাজটাকেও বুঝতে হবে। সবার আগে তোমাকে তোমার পড়াশোনা করতে হবে। কখন পড়ব? সময় বার করতে হবে। তুমি ঠিক করে নাও তুমি কখন পড়াশোনা করতে চাও। ভাগ্যশ্রী, তুমি সবার সাথে টেক্কা দিয়ে দেখিয়ে দাও যে তুমি কারোর থেকে কম না। কেউ বুঝতেই পারছে না যে ভাগ্যশ্রী তুমি কোন ধাতুতে তৈরি। ভাগ্যশ্রী যদি চায় তাহলে অসাধ্যকে সাধন করতে পারে। ভাগ্যশ্রীর মধ্যে সেই জেদ, সেই ক্ষমতাটা আছে, সেই আগুনটা আছে, আর আমি এটা বিশ্বাস করি। আমি সব সময় তোমার পাশে আছি, সব সময় তোমার পাশে থাকবো, প্রত্যেকটা মুহূর্তে। আমি পারবো? তুই ঠিক বলছো? 100 বার পারবো। আমার তোমার উপর বিশ্বাস আছে ভাগ্যশ্রী।